This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে ছাত্রী মৃত্যুর জের কড়া পদক্ষেপ এবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে গেলে গাড়িতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে, তবেই এন্ট্রি মিলবে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. না হলে খতিয়ে দেখে ঢোকার অনুমতি। ফের ক্যাম্পাসে মদ গাঁজা বন্ধের বার্তা। সর্বসাধারণের জন্য মর্নিং এবং ইভিনিং ওয়াক বন্ধ। সন্ধ্যের পর ক্যাম্পাসে ঢুকতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক। অভিযোগ এর আগেও একাধিকবার নির্দেশিকা জারি হলেও আদতে তা কার্যকর হয়নি। ঠেকানো যায়নি বহিরাগতদের আনাগোনা। এবার কি নির্দেশিকা কার্যকর হবে, উঠছে প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যু এবং সেই ছাত্রী মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে এবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে গাড়িতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে, তবেই এন্ট্রি মিলবে। যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে খতিয়ে দেখে ঢোকার অনুমতি। ফের ক্যাম্পাসে মদ গাঁজা বন্ধের বার্তা দেওয়া হয়েছে। সর্বসাধারণের জন্য ইভিনিং ওয়াক বন্ধ। সন্ধ্যের পর ক্যাম্পাসে ঢুকতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক। অভিযোগ এর আগেও একাধিকবার নির্দেশিকা জারি করা হলেও আদতে তা কার্যকর হয়নি। ঠেকানো যায়নি বহিরাগতদের আনাগোনা। এবারও কি নির্দেশিকা কার্যকর হবে, সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। যাদবপুরে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ এখনো সিসিটিভি বসানোর বিরুদ্ধে। সিসিটিভির দাবি মতো পড়ুয়াদের কাছ থেকে আসা উচিত, কেননা এই কেন আপত্তি সেটা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই আপত্তি কি পড়ুয়াদের প্রাণের থেকেও বেশি দামি? প্রশ্ন আরো আছে, মাত্র কিছু সংখ্যক পড়ুয়া সকলের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না তো? যারা ঘেরাও ধর্ণা করেন তাদের বাইরেও তো অনেক ছাত্রছাত্রী রয়েছে। মাত্র কিছু সংখ্যক পড়ুয়া সকলের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না তো? এটাই সবথেকে বড় প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনা। মদের আসর বসেছিল, প্রোগ্রাম হচ্ছিল, সেই সময় কিন্তু তরুণী পড়ে যায়, ঝিল পাড়ে এবং তার মৃত্যু হয়। এই প্রোগ্রাম রুহানিয়াত, যা প্রোগ্রাম হচ্ছিল 11ই সেপ্টেম্বর পার্কিং লটে। এখানে পরিষ্কার লেখা রয়েছে 11ই সেপ্টেম্বর পার্কিং লট থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল এবং এই প্রোগ্রাম চলাকালীনই কিন্তু উল্টো দিকে যে ঝিল পাড়, সেই ঝিলে কিন্তু তরুণী পড়ে যায় এবং সেই যে জায়গায় সে তরুণী পড়ে যায় সেই জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে কর্ডন করা আছে পুলিশের তরফ থেকে। এবং সেখানে যে দুটি কালো গেট দেখা যাচ্ছে, সেই কালো দুটি গেট হচ্ছে শৌচালয়ের গেট এবং সেই শৌচালয়ের গেটেই কিন্তু শৌচকর্ম করতে গিয়েছিল এই পড়ুয়া তরুণী, তখনই কিন্তু পড়ে যায়। যাদবপুরে অনামিকা মণ্ডলের মৃত্যু এখনো রহস্যে মোড়া। বাউল গানের জলসা নিয়ে বিধিভঙ্গের অভিযোগ রয়েছে, বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু অপরাধযোগের কোনো ইঙ্গিত এখনো মেলেনি। মৃত ছাত্রীর বাবাও পুলিশের তদন্তেই ভরসা রাখছেন। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে, যা করার পুলিশ তদন্ত করবে। না অভিযোগ পুলিশের তরফ থেকে আপনি কি বলছেন? আপনি থানায় গেছেন, দেবে মানে কাগজপত্র রেডি হচ্ছে। কিন্তু মৃত্যুর থেকেও বড় হয়ে উঠছে সেটা হলো সিসিটিভির অনুপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্বীকার করে নিয়েছেন নিরাপত্তায় কিছু সমস্যা রয়েছে। আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে, সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে, সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম। মহামান্য হাইকোর্ট যে অন্তর্বর্তী ছিলেন 2014-15-তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তখন থেকেই সেটা পালন করার ব্যাপারে গাছাড়া মনোভাব দেখিয়েছে। সিসিটিভিগুলো ঠিকমতো জায়গায় বসানো হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সিসিটিভি বসানোতে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা সিআইডি এদের সাহায্য নেওয়া দরকার। আমরা মাস্টারমশাই আমরা বুঝি না কোথায় কোথায় সিসিটিভি বসানো দরকার। বামপন্থীরা, এই বামপন্থী ছাত্র সংগঠনগুলি সহ টিচার সংগঠনগুলি এই যাদবপুরটাকে একটা আলাদা দ্বীপ হিসাবে প্রতিষ্ঠা করছে। মানে এখানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কোনো আইন কানুন এখানে লাগু হবে না। এখানে ভিতরে কি চলবে আর বাইরে কি হবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
কোনো আইন নেই, কোনো কিছু নেই। এখানে সিসিটিভি লাগাতে দেবো না কেন? সিসিটিভি নাকি তাদের প্রাইভেসি ব্রিচ হবে, প্রাইভেসি তাদের আঘাত হবে, এটা কোনো কথা? একটা ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগালে তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ। এখানে সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য কিছু ঘটছে, সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক, তার জন্য যারা সিসিটিভির দাবি করছেন তারা সাউথ ক্যালকাটা ল কলেজে বা অন্য জায়গাতেও তারা এই দাবিগুলো করুন। না হলে এই ছাত্রী মৃত্যুর ঘটনাটাকে নিয়ে অন্যদিকে টান করে নেবার ষড়যন্ত্রটা কোনো কাজের কথা নয়। 8টা পর্যন্ত যেখানে কর্মসূচি সেখানে 10টা পর্যন্ত তারা কি করে? সিসিটিভি ক্যামেরা লাগালে এদের যে কুকর্ম সেটা বাইরে চলে আসবে বলে আজকে বামপন্থীরা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না। পাবলিক স্পেস, সেখানে সিসিটিভি না থাকার কোনো কারণ নেই। প্রাইভেট স্পেসটা তো পাবলিক স্পেস নয়, পাবলিক স্পেসে লাগানোর মধ্যে অসুবিধা কিছু নেই। প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে, তারা বলেছে তারা ক্যাম্পাসের সিসিটিভি চাইছে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্পটগুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে। পুলিশ পিকেট যাদবপুরে থাকা প্রয়োজন, সেই ব্যাপারে মহামান্য হাইকোর্ট কোথায় পুলিশ পিকেট রাখতে হবে সেটাও বলে দিয়েছিলেন। সমস্ত বলা হয়েছে, কিছুই করা হয়নি। এবং যাদবপুরের এই গাছাড়া মনোভাব যে যা হচ্ছে হচ্ছে বয়ে গেল, কি হচ্ছে, তবে আমি যে অ্যাকশনগুলো নিয়েছিলাম সেগুলোকে যতক্ষণ না মান্যতা দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি যাদবপুরের এই রকমের দুর্ঘটনা ঘটতেই থাকবে।